না। যদি আমরা এই বেদনার জগতে আর আসতে না চাই, হরি বল, যদি আমরা আসতে না চাই, তবে আমাদের একটা কাজ করতে হবে বাবা। মাগো, ভগবান গীতায় একটি শ্লোক দুইবার বলেছেন, একটি আদেশ দুইবার করেছেন। নবম অধ্যায়ের গীতা নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে আর 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে একই আদেশ করেছেন। কি আদেশ করেছেন? মনমনা ভব মদভক্ত মদ যাজিমাম নমস্কুরু। তোমরা আমার আরাধনা করো, আমার পূজার্চনা করো, আমাকে প্রণাম করো, মনমনা ভব, তোমার মন আমাকে দাও। কিন্তু আধুনিক কালে ছেলেমেয়েরা কি বলে? এ মন শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই চায়। যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। অতএব যা কিছু করছেন করুন, কিন্তু একটা জিনিস কেবল ভগবানের কৃতি। সেটি কোনটি? বিনা পয়সায় দিতে পারবেন, কোনো পয়সা লাগবে না। আপনার মন আছে সবার? এই মন কৃষ্ণ পদার বিন্দয়। আপনার মনটি শুধু ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন, মনটা সেখানে নিবিষ্ট করুন, তাতেই কৃষ্ণ নামে মিলিবে সকল। এইভাবে যত পাপ করেছেন, হরিনাম করে আমরা আমাদের পাপকে বিধৌত করতে পারি, হৃদয়ের পরিমার্জন করতে পারি কেবল এই হরিনাম মহামন্ত্র কীর্তন জপ করে, আহার শুদ্ধি করি। শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ স্মৃতি শুদ্ধ, স্মৃতি শুদ্ধ ধ্রুব। যদি খাবারগুলো পবিত্র হয় তবে আপনার হৃদয় পবিত্র হবে, আর হৃদয় পবিত্র হলে পবিত্র মনে আপনারা গোবিন্দের আরাধনা করতে পারবেন। এই জন্য আপনাদের অপবিত্র আহার পরিত্যাগ করার অভ্যাস করুন। যেমন মাছ মাংস স্বভাবতই অপবিত্র, তার প্রমাণ হচ্ছে বাবা মা মারা গেলে তা আপনারা খান না, ঠাকুর বাড়িতে ওগুলো রান্না বান্না করা যায় না, এটা তো জানেন যে সেগুলো অপবিত্র। তাই অপবিত্র যদি হৃদয়কে অপবিত্র করে খাবারগুলো খেয়ে, তবে আপনারা কোনোদিনই ভগবানের ভক্ত হতে পারবেন না। মহাপ্রভুর আদেশ এই, নির্দেশ এই, এবং তার কথা এই, জব্বার লালসে যে ইতি উতি ধায় কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আপনারা জিহ্বার লালসাকে যদি বন্ধ না করতে পারেন, যেমন যারা বিড়ি পান সিগারেট খান তারা এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন, যারা চা পান খান সেগুলি ধীরে ধীরে বাদ দেওয়ার চেষ্টা করুন, যারা মাছ মাংস খান অবশ্যই সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন, আর যারা আন্ডা খান, নেশা না খেলে যারা দিশা পান না, আন্ডা না খেলে যাদের মাথা না হয় ঠান্ডা। কিরে মা, সেদিন তো বলেছিলাম আন্ডা, ক্ষমা করবেন মা। বাবা আন্ডা বোঝেন তো? আন্ডা আন্ডা আপনারা যদি ঢাকা যান দেখবেন সকাল বেলায় অথবা ভোর বেলায়, হ্যাঁ, গাড়িতে উঠবে, কোচে উঠবে, ডিম ডিম ডিম, গরম ডিম ডিম ডিম। আপনারা ফেরি ঘাটে, লঞ্চ ঘাটে অথবা স্টেশনে গরম গরম ডিম দিয়ে উঠবে, মুরগির ডিম মুরগির ডিম, হ্যাঁ, বোল্ডার ডিম 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 ডিম। এইবার ডিম কি দিয়ে তৈরি রে মা? বাবা মার মিলনের ফলে যেমন আমাদের জন্ম হয়েছে, মুরগি আর মোড়ক, হাঁস আর হাসি মিলনের ফলে রজবীর্য দ্বারা ঋতুকালীন সময়ে অতিক্রমের পর বাবা মার মিলনের ফলে, ক্ষমা করবেন, যেমন আমাদের জন্ম হয়েছে, তেমনি করে হাঁস আর হাসি, মোড়ক আর মুরগির মিলনের ফলে রজবীর্য দ্বারা হয়েছে ডিম তৈরি। এবার ওটা ডিম কি জিনিস, কি দিয়ে তৈরি? রজ আর বীর্য। আরো খাবেন? খান, আরো খান রজবীর্য। একটুকু ঘৃণা লাগে না? শুধু তাই নয়, সেদিন আরেক অদ্ভুত ঘটনা। এক ভদ্র মহিলা বমি করেছে, বমি করবার পর সুন্দর করে পলিথিনটা বেঁধে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে। এইবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে সুপারভাইজার এসেছে, হঠাৎ করে ব্যাগটা খুলতে গিয়ে দেখতে পেয়েছে, হ্যাঁ, ওই মহিলার হাতের ব্যাগ। ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করেছেন যে ব্যাগটার মধ্যে বমিখানা নিছেন কেন? এই ভদ্র মহিলা বলছে যে ওইটা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে মুরগিকে খেতে দেব। দেখুন, এইবার বাড়ির মুরগি খাবে ওই বমি, আর মুরগি খাবে ওই ভদ্র মহিলা। তার মানে যেই বমি করলো সেই বমি আবার খাবে। এটাকে বলে বান্তাসি। বান্তাসি মানে জগতের একটা উদাহরণ বাইর করুন তো, যে যে নিজে বমি করে খায় বমি। কোন প্রাণীর নাম বলতে পারবেন যেই প্রাণী বমি করে নিজে খায়? কে? কুকুর।
তো এই ভদ্র মহিলা নিজে বমি করেছেন, আর ওই বমি নিয়ে যাচ্ছেন বাড়িতে। বমিটাও নষ্ট করবেন না, ওইটা খাওয়াবে মুরগিকে। পলিথিনে সুন্দর করে বেঁধে নিয়ে নিজের একেবারে ব্যাগের মধ্যে ঢুকায় নিছে। এবার ভেবে দেখুন তো, মায়েদের তো একজন মায়ে তো এমনিতেই গাড়ি একেবারে নষ্ট করে দেয়, একজন বমি করলে আরো 2-3 জন বমি করা শুরু করে, আর সেই বমি বাড়িতে নিয়ে যাচ্ছে মুরগিকে খাওয়াবে, আর ওই মুরগি আবার ওরা নিজেরা খাবে, তখন বমি হবে না?